ইন্দ্রাণী গাঙ্গুলি সীমাকে নিজের পরিবারের বড় বউ বানানোর প্রস্তাব দেয়, কিন্তু সীমা শর্ত দেয় আয়ুষের জীবন থেকে কুসুমকে পুরোপুরি সরিয়ে দিতে হবে, কারণ সে বুঝে গেছে কুসুম আর আয়ুষের সম্পর্ক অনেক গভীর, আর এতে তার ভবিষ্যৎ নিয়ে হুমকির মুখে পড়তে পারে। ইন্দ্রাণী এই শর্তে রাজি হয়ে যায়। এরপর সীমা ও আয়ুষ ও কুসুমকে নজর করতে থাকে। এক রহস্যময় ফোন কলে সে সন্দেহ পেয়ে তাদের অনুসরণ করে হাসপাতালে পৌঁছে যায়। সেখানে সে দেখে আয়ুষ কুসুমকে নিয়ে গাইনোলজিস্টের কাছে গেছে। ডাক্তার জানায় কুসুমের অবস্থা খুব ঝুঁকিপূর্ণ, মানসিক চাপ তার অনাগত সন্তানের জন্য বিপজ্জনক। সব কিছু শুনে শ্রীমা নিশ্চিত হয়ে যায় কুসুম গর্ভবতী এবং সেই সন্তান আয়ুষের। এরপর সে আয়ুষকে মুখোমুখি চ্যালেঞ্জ করে, আয়ুষও স্বীকার করে কুসুমের গর্ভের সন্তান তারই। কিন্তু সীমা এটাকে অপমান ও বাধা হিসেবে দেখে এবং ইন্দ্রাণীকে চাপ দেয় কুসুমকে টাকা দিয়ে দূরে পাঠিয়ে দিতে, এমনকি সন্তানের পরিচয় গোপন রাখতে। অন্যদিকে কুসুম স্পষ্ট জানিয়ে দেয় সে টাকা বা হুমকির বিনিময়ে তার সন্তানের বাবার পরিচয় থেকে তাকে বঞ্চিত করবে না। গল্প এখন আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে, যেখানে ভালোবাসা, সত্য আর ক্ষমতার লড়াই শুরু হয়ে গেছে।